নমস্কার সবাইকে। একই দিনে শ্যুট করা ড্রেস দেখেই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এতক্ষণ গানের শ্যুটিং করছিলাম, এবার কবিতা শ্যুটিংটা করব। অ্যাকচুয়ালি না, ওই যে বলেছি আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি ভুলে যাই যে আমি কোন কবিতা পড়েছি, কোন কবিতা পড়া হয়নি। আমার এখনও বহুদিন আগে থেকে তো কবিতাগুলো আমি লিখে রাখি। দেখুন, একদিনে তো প্রচুর কবিতা লেখা সম্ভব না। আমার কবিতা লেখার টাইম আমি যদি বলেন, বাচ্চা, সংসার, নিজের কাজ সব কিছু সামলে, নিজের শারীরিক যে ব্যাটলগুলো অপারেশনের পরও, সেই সমস্ত কিছু সামলে আমি টাইম পাই খুব লিমিটেড। এটা হয়তো অনেকের বিশ্বাসযোগ্য হবে না, যতক্ষণ অ্যাকচুয়ালি মানুষ যতক্ষণ চোখে না দেখে তার বিশ্বাস করাটা একটু অসম্ভব। আমিও সেম, কারণ আমি বুদ্ধদেবের মধ্যপন্থায় বিশ্বাসী এবং চোখে না দেখে কিছু বিশ্বাস করবে না এই পন্থায় বিশ্বাসী। সো আমি কাউকে বলবো না, যতক্ষণ না দেখছেন বিশ্বাস করুন, কিন্তু যেটা রিয়ালিটি, আমি যে কোনো কিছুর ওপর হাত রেখে বলতে পারি যে আমি আজ অবধি কোনো দিন মিথ্যে কথা বলিনি। একান্ত যদি আমি না দেখি যে কোনো মিথ্যে কথা কোনো মানুষের ভালো বা উপকার হচ্ছে, সেটা ছাড়া, সেটা বলা সত্যি কথার সামিল। তো সেটা ছাড়া আমি জীবনে কোনো দিন মিথ্যে কথা বলিনি। মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলে নিজের নাম কামানো, এই জিনিসটা আমার কোনো দিনই পছন্দ না। তাহলে আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম এতদিনে হয়তো আমাকে হয়তো দেশে বিদেশে লোকে চিনত। মানে আমি যদি নিজের অরিজিনাল সত্তাটাকে, নিজের সম্মানটাকে সাইড রেখে কিছু করতে যেতাম, তাহলে অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি চাই আমাকে মানুষ আমার নিজের যোগ্যতায় চেনুক, সেটা দেরি হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি কাউকে ধরে ওপরে উঠতে চাই না, কাউকে সিঁড়ি বানিয়ে। আমি চাই আমি নিজে ধাপ কেটে যেন নিজের জন্য সিঁড়িটা বানাই, সেটা আমার কাছে বেশি প্রেফারেবল। আর ওই নিজের নামে ঢেড়া পেটানো জিনিসটা আমার কোনোদিনই পছন্দ না। তো এখন নিজেকে মনে হয়েছে নিজের জন্য টাইম বের করে নিজের হ্যাবিটগুলোকে, নিজের কি বলবো, নিজের ভেতরের পোটেনশিয়ালগুলোকে একটু একটা প্ল্যাটফর্ম দেয়া যেতে পারে, যেহেতু সেই প্ল্যাটফর্মের সুযোগ এখন আমাদের কাছে আছে। সেই জন্যই আমার এগুলো শুরু করা। আর আগে সত্যি কথা এগুলো ছিলও না, আর আমি এতটা ওয়াকিবহালও ছিলাম না, আর তখন আমার মাথায় এগুলো আসেও নি। আর এখন যেহেতু মা হয়েছি একজন, সব কিছু করে নিজের জন্য একটু টাইম বার করতে পারি। ফ্যাসিনেশন মনে হলেও আমার মনে হয় একাকিত্ব জিনিসটা কিন্তু মানুষকে অনেক কিছু শেখায়। নিজের সাথে একা টাইম কাটানোটা খুব দরকার মানুষের। কাজেই আমি হার্ডলি টাইম পাই 10 থেকে 15 মিনিট কবিতা লেখার ম্যাক্স, তাও কাজ করতে করতে। এটা অবিশ্বাস্য মনে হতেই পারে যারা দেখেননি তাদের, কিন্তু আমি যে কোনো বইয়ের ওপর হাত রেখেও বলতে পারি যে আমি এরকমই টাইম পাই। সো সেইটুকু টাইমের মধ্যেই আমার কবিতাগুলো শেষ করা। একটা বিষয় হঠাৎ মাথায় এলো লেখা। আমি আপনাদেরকে বলেছি আমাকে বিষয়বস্তু সাজেস্ট করবেন এবং আপনাদের নাম এবং কোথা থেকে লিখছেন সেটি আমায় বলবেন। রিসেন্টলি আমাকে একজন বলেছেন ভোট নিয়ে কবিতা লিখতে, তো অবশ্যই লিখবো ভোট নিয়ে কবিতা। আমি লেখার টাইম পাইনি। এবার দেখুন, এগুলো একটু সেন্সিটিভ বিষয়, তো এগুলো নিয়ে কবিতা লিখতে গেলে অনেক কিছু ভেবে চিনতে লিখতে হয়, কিন্তু লিখবো আমি অবশ্যই। আমি কথা দিয়েছি লিখবো, যখন নিশ্চয়ই লিখবো। আশা করছি খুব চটজলদি লিখবো, লিখে আমি শ্যুট করে আপনাদেরকে বলবো। আপনারা জানেন আমি গত সপ্তাহ, তার আগের সপ্তাহে আমি কোনো রকমের কবিতা দিতে পারিনি, কোনো রকমের চ্যানেলে কোনো রকমের ভিডিও দিতে পারিনি। তার মেন কারণ হচ্ছে আমার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল।
তাই নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তার জন্য আমি একটি কবিতা লিখেছি, সেটাও আমি ওই পরের দিন যেদিন শ্যুট করব সেদিন বলবো। সবসময় তো টাইম পাই না, বহুদিন আগে থেকে কবিতা অনেকগুলো লিখে রাখা ছিল, তো এখন সেইগুলো দেখে দেখেই বলছি। যেহেতু আমি আবৃত্তিকার নই, জাস্ট দেখে দেখে আমি রিড করি কবিতাগুলো, কাজে ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন। আর বাকি যে বিষয়গুলো রোজ বলি সেটি পরে বলছি। আগে আমি কবিতাটি বলে নিই আজকে, এটিও আগে লেখা, কাজেই ওই কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের লেখা, তো কাজেই ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। আজকের কবিতার বিষয়বস্তু হচ্ছে এক কথার মানুষ। হরিপদ লোকটি কিন্তু কাজে ভীষণ পোক্ত, দুধ দিয়ে ভালোবাসেন, খেতে ভারী শুক্ত। এক কথার মানুষ তিনি, বাড়ি বেশি চাই। এক কথার মানুষ তিনি, বড়ি বেশি চাই। শুক্ততে না থাকলে তা সাঁতরে খোঁজেন ভাই। হরিপদ সময়ের বড় বেশি পাক্কা, কোথাও যদি যাওয়ার থাকে বাড়ির সবাইকে 1 ঘন্টা আগে থেকে দেন ধাক্কা। এক কথার মানুষ তিনি, যদি দেওয়ার সময় যায় পিছিয়ে, তাহলে যে কথার হবে নরণচরণ, তাতেই তার কপালে পড়ে ভাঁজ, তিনি যান খিচিয়ে। হরিপদ মশাই পরেন সাদা পাঞ্জাবি আর ধুতি, আয়রনে যদি পরে ক্রিচ, তাহলে লেগে যায় বাড়ি শুদ্ধ লোকের সাথে হিচ। এক কথার মানুষ তিনি, জামা কাপড় কিন্তু পরেন না ব্যতীত সুতি। হরিপদর 12 জন সন্তান, এখানে কিন্তু নেই কার্পণ্য। এক কথার মানুষ তিনি, বলেই ছিলেন স্ত্রীকে, আমার পরে সম্পত্তির কোন্দল দেখতে আমি চাই। এমনি এমনি সম্পত্তি একজনকে দেব চুপচাপ, এমন বান্দা আমি নই। আমার চাই পরিবার 51, তাই তো বাড়ি রেখেছি আমার পরেও ভর্তি। কিন্তু ভাই মরার পরেও কিপটে সে বড়, বাড়ির ভেতর বেল গাছেতে বাস তার, বসে থাকেন পা দুটো করে জড়ো। এক কথার মানুষ সে ভাই, থুড়ি এখন ভূত সে ভাই, তাই তার মরার আগে পরের জীবন হয়েছে এক কথায় ধন্য। এক কথায় ধন্য। আজকে একটু ফানি ওয়েতে জিনিসটা লেখার চেষ্টা করলাম। এক কথার মানুষ আমাদের লাইফে আমি অনেক দেখেছি। এক কথার মানুষরা কিন্তু, কিপ্টেটা আমি একটু ইচ্ছা করে রসিকতা করার জন্য জুড়েছি, কিন্তু এক কথার মানুষ যদি বলেন তাহলে আমি দেখেছি আমার বাবাকে, বা এখনো দেখছি, উনি যদি কাউকে কোনো জিনিসের কথা দেন তাহলে সেটি যতক্ষণ না তিনি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওনাকে যদি তার জন্য নিজের সর্বস্ব বিকিয়ে দিতে হয় উনি তাই দেবেন। উনি এরকম এক কথার মানুষ। এবং আমি আমার হাজব্যান্ডকেও দেখছি এখনো। ওর সঙ্গে আমার তো আগে পরিচয় ছিল না, আর আমার লাভ ম্যারেজও নয়, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। সো দেখুন, একটা মানুষকে থাকতে থাকতে চেনা যায়। যদি বলেন লাভ ম্যারেজ, তাও আমি বলবো একটা মানুষকে আপনি চিনে বাড়িতে গেলেন, কিন্তু তার সঙ্গে থাকতে থাকতে আপনি তাকে যতটা ভালো করে চিনবেন তার আগেতে কিন্তু তাকে ওই 2 মিনিট দেখে চেনা সম্ভব না। এখন আমি তো আমার হাজব্যান্ডকে দেখছি, ওকেও আমি দেখেছি, ও যদি কোনো কিছু কথা দেয় ও সেটা হাজার অসুবিধা সত্ত্বেও রাখার চেষ্টা অবশ্যই করে, একান্ত যদি খুব ওর প্রবলেম না হয়। এবং আমিও সেম, আমি যদি কাউকে কোনো কথা দিই, আমি আমার বাবাকে সারা জীবন যেটা দেখে এসেছি, আমার বাবাকে স্পেসিফিক্যালি আমি আমার বাবাই বলবো, আমার মাকেও দেখেছি, বাট আমার বাবা এই ব্যাপারে একটু একগুঁয়ে।
তো আমি না আমার বাবার ধরনের, কাউকে যদি কোনো কথা দিই ওই জন্য আমি খুব ভেবে চিনতে কথা দিই লোককে, যেটা আমি রাখতে পারবো না আমি আগে থেকে বুঝতে পারছি, আমি সেই কথা দিই না লোককে। আর আমার অহেতুক কোনো জিনিসের টাইম ওয়েস্ট করা আমার ভালো লাগে না। যেটা না তো না, যেটা হ্যাঁ তো হ্যাঁ। আমি আমার আত্মসম্মান বিকিয়ে কোনো কাজ করব না, করি না, করব না এবং করিও নি। সো আপনারা হয়তো আমাকে চেনেন না এবং চেনার কথাও না, কেউ কাউকে পার্সোনালি তো ডিজিটালি দেখে চিনতে পারে না, কিন্তু আমার ভিডিও দেওয়ার প্যাটার্নটা একটু অন্য ধরনের। আমি আপনাদের সাথে গল্প করি, আমার নিজের মতামত রাখি, আমি ওই এক মানে ওয়েতে ভিডিও বানাই না। মানে ধরুন ওই সিনেমেটিক একটা পেছন দিকে সিন চলছে বা একটা মিউজিক চলছে, ছবি আসছে, ওই ধরনের ভিডিও আমি বানাই না। আমার মনে হয় ফ্রন্ট টু ফ্রন্ট বা ক্যামেরার সামনে বসে ফ্রন্টে কথা বললে যতটা ভালো মনের অভিব্যক্তি বোঝানো যায় সেটা কিন্তু এমনি হয় না, এটা আমার মত। কাজেই আমি এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আমি সম্পূর্ণ আমার বাবার মতো। কাউকে যদি কোনো কথা দিই সেটা রাখার অবশ্যই চেষ্টা করি হার্ড অ্যান্ড সোল। এবং আমি আমার ছেলেকেও সেইভাবেই ম্যানার্সফুলি সব কিছু শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, নো ডাউট আমি বলতে পারি আই এম আ প্রাউড মাদার। আমার ছেলে এখনো পর্যন্ত, বড় হয়ে কি হবে জানি না, চেষ্টা তো অবশ্যই থাকবে, ও লোকের কষ্ট বোঝা, সেই অনুযায়ী বিহেভ করা, ম্যানার্সফুলি সব কিছু ট্যাকল করা, এইটুকুনি বয়সে। এবং ও এমন এমন কথা বলে যেগুলো মনে হয় একটা 5 বছরের বাচ্চা, মনে হয় যেন 80 বছরের বৃদ্ধ কেউ, অভিজ্ঞতা সম্পন্ন কোনো লোক কথা বলছে। এবং সেটি সম্পূর্ণ আমরা কেউ শেখাই না, ওকেও নিজেই বলে। এবং ভীষণ লোকের দুঃখটাও বোঝে, সেই অনুযায়ী ও কথা বলে, সেই অনুযায়ী ও বিহেভ করে, ওকে বলে দিতে হয় না। আর ও তাই আমি ওর সঙ্গে যেরম ও আমার কাছে বকা খায়, আমায় ভয় পায়, তেমনি আমি ওর বন্ধু। ও সব কথা এসে আমাকে জিজ্ঞেস করে, আমি ওকে এটা শিখিয়েছি যে সব কথা আগে এসে মাম্মামকে জিজ্ঞেস করবে। কাজেই আমার মতে বলে মা হচ্ছেন আমাদের প্রথম শিক্ষাগুরু। মা যদি আমাদেরকে কোনো জিনিস না বোঝায়, আমরা তখন কৌতূহলবশত অন্য জায়গায় সেই জিনিসগুলোকে সার্চ করি, যেখান থেকে আমরা যে কোনো জায়গায়, কারণ দেখুন বাচ্চাদের তো মন, বাচ্চারা বুঝতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ, আমরা যতক্ষণ তাদেরকে না বুঝিয়ে বলছি, তারা তখন অন্য কোনো বিষয়ে সার্চ করতে থাকে, অন্য কোথাও সার্চ করতে থাকে, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে। তখন তাদের একটা অন্য মেন্টাল একটা ম্যানিপুলেটিভ মাইন্ড তৈরি হতে থাকে ভেতরে, আমার মতে বলে। কিন্তু সেটা যদি তারা তাদের বাবা মার সাথে ফ্রেন্ডলি ওয়েতে আলোচনা করতে পারে, বিশেষত মায়ের কাছে, এবার কিছু বিষয় বাবা খুব ভালো বোঝাতে পারে আর কি বাচ্চাকে, তো সেটাও মাকে ইনিশিয়েটিভ নিতে হবে। কারণ দেখুন সব বাচ্চা মায়ের সাথে অ্যাটাচড বেশি। বাবা যে বাবা, তাকে বোঝানোটা মানে সেই সম্মান বোধ আনাটাও মায়েদের কাজ আমার মতে বলে। বাচ্চা কিন্তু যেরকমই হোক মায়ের কথা সবার আগে শোনে। কাজেই সেই বিষয়টা আমার মনে হয় আমি এখনো পর্যন্ত হয়তো কিছুটা বিল্ড করতে পেরেছি আমার ছেলের ভিতরে, এবং আমার আগেও চেষ্টা থাকবে। দেখুন আমি আজকালকার যুগের মডার্ন অ্যাম্বিয়েন্স সব কিছুই আমরা যেরকম পুরোনো দিনের জিনিসগুলো পেয়েছি, নতুন জিনিসগুলো পাচ্ছি। আমার এজের যারা রয়েছেন
আমার মতে বলে পুরনো জিনিসকে সঙ্গে নিয়ে নতুন জিনিসকে অ্যাডাপ্ট করে চলাটাই হচ্ছে জীবন, এবং সেই অনুযায়ী আপনাকে মডিফাই করতে হবে নিজেকে। আপনি যদি এখন পুরনো যুগের মান্ধাত্তা আমলের চিন্তাধারা নিয়ে বসে থাকেন, আমি একবারও বলছি না পুরনো জিনিসকে বাদ দিতে হবে, পুরনো জিনিসকে সঙ্গে নিয়েই চলতে হবে, কারণ পুরনো জিনিস আমাদেরকে অনেক কিছু শেখায়। তেমনি নতুন পৃথিবীও আমাদের অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে। সেই জিনিসগুলো আপনার ভালো মন্দ না লজ্জা পেয়ে না লুকিয়ে আপনার সন্তানের সাথে সেটিকে ডিসকাস করতে হয়, বন্ধুর মতো মিশতে হয়। সে যদি আপনাকে ভয় পাবে, সে ভয় পাবে না কেন? অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে শাসন করাটা খুব দরকার, কিন্তু এমনভাবে শাসন করতে হবে যেটা তাকে ইমোশনালি তার উপর ইম্প্যাক্ট ফেলবে না। সে বুঝবে যে হ্যাঁ এটা ভুল, আমি ভুল করছিলাম, এটা ঠিক, আমাকে এটা করতে হবে। যেমন আমি বললাম, ওই জাগরুক যে জিনিসটা সেটা নিজেদের ঘর থেকেই নিজেদেরকে আনতে হয়। তো আমি চেষ্টা করি, জানি না কতটা সফল হতে পারবো, চেষ্টা করে যাব একজন মানুষের মতো মানুষ, নাগরিক, স্বাধীন চেতা নাগরিক তৈরি করার, যারা মেয়েদেরকে একাধারে সম্মান করবে, নিজের মায়ের, নিজের বোনের, নিজের বউয়ের কষ্ট বুঝবে, তেমনি নাগরিক হিসেবে তার সমস্ত বিষয়ে সে ওয়াকিবহাল থাকবে, দায়িত্ব পালন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে, কর্তব্য, ম্যানার্স, সব কিছুতে চেষ্টা তো আমার সেটাই থাকবে। দেখি কি হয় তারপরে। যাকে আর বেশি কথা বাড়াবো না। আমার যদি কেউ এই চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি কেউ পেজ থেকে দেখেন ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই এখন থেকে আসি মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন 3টে চ্যানেলে, পেজে দেখতে ভুলবেন না। এবং আমার 4টি পেজ, 3টি চ্যানেল, সবাই জানেন। আর আমি ইনস্টাতেও ছেড়ে থাকি, সেখানেও ফলো করতে ভুলবেন না। আজকের জন্য টাটা, আজকে আর বাড়ালাম না কথা।